এমনিতে কৃষক সভার অন্তর্ভুক্ত হিসেবে তারা কাজ করেছেন, কিন্তু আমরা আমাদের রাজ্য কমিটি এই বিষয়টা গভীরভাবে আলোচনা করেছি। কোন ধরনের সরকারি সহায়তা, এমনকি ব্লক থেকে রেগার মাধ্যমে যে তার পরিচর্যা করা, নতুন বরজ করা, তার জন্য কোন ধরনের সহায়তা পাট চাষীরা পাচ্ছে না। তাই আমরা আলোচনা করে ঠিক করলাম এই যে 10,000 পাট চাষী আছে, আমরা প্রথমে নির্দিষ্টভাবে প্রত্যেকটা জেলা থেকে কম করে কিছু প্রতিনিধি এনে আমরা একটা রাজ্যভিত্তিক কমিটি গঠন করব। এই কমিটির মারফতে আমরা পরবর্তীকালে বিভাগ ভিত্তিক আমরা গিয়ে কমিটি করব, করে পাট চাষীদের এই সমস্যা নিয়ে কি করে আন্দোলন তৈরি করা যায় তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। 2 দিন খুব দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য, কারণ খবর করতে যারা এসেছে দেরি হয়েছে, আমাদের অপেক্ষা করতে হয়েছে, তারা খোয়াই দিয়ে রওনা হয়েছিল, রাস্তা খারাপ, তারা আবার ঘুরে আমবাসা হয়ে এসেছে, সেই দিকেও রাস্তা খারাপ, ফলে সেই জায়গায় দাঁড়াতে আমাদের প্রতিনিধি হয়তো একটু কম হয়েছে। কিন্তু আমরা বলবো যে আমরা খুশি, আনন্দিত যে এই সংগঠনটি রাজ্যের অন্য কোন কৃষক সংগঠন এইভাবে ভাবিনি, যেটা আমরা ভেবে আজকে চিন্তা করে এই সংগঠন তৈরি করার জন্য এই প্রয়াস নিয়েছি। আপনারা যারা এসেছেন, আমরা আমাদের কৃষক সভার রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাই, এবং এই সূচনাটাকে ভিত্তি করে আগামী 3 মাসের মধ্যে আমরা রাজ্যে সমস্ত পাট চাষীদের মধ্যে আমাদের এই সংগঠনকে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব। এখানে রিপোর্ট একটা আমরা তৈরি করেছি প্রাথমিকভাবে। এই রিপোর্টে যে বিষয়গুলো আছে, পাট একটি আমাদের সমাজে আপ্যায়নের একটা বিষয়, মুখরোচক, এবং আমরা দেখেছি আগে নিমন্ত্রণ করতে গেলে পর্যন্ত পান সুপারি দিয়ে নিমন্ত্রণ প্রাথমিক বাড়ি বাড়ি নিয়ে এটা দিয়ে আসে, এটা প্রচলন। এই পান তার অনেক ঔষধি গুণ আছে। এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলার যেটা, এবং IIT খড়গপুর, সেখানে একজন বিজ্ঞানী, কৃষি বিজ্ঞানী, তিনি গবেষণার বক্তব্য যেটা পানের পাতার যে রসটা, এটা বিভিন্ন উপকার আছে, শুধু মুখরোচক না, এবং তার থেকে ওষুধ তৈরি করা যায়, তাকে ভিত্তি করে বিস্কিট তৈরি করা যায়, তাকে ভিত্তি করে চকলেট তৈরি করা যায়, এবং এটা পৃথিবীর অন্যান্য দেশে তার উপর ঔষধ তৈরি করে। আমরা যদি ব্যাপক আকারেও করি, শুধু খাওয়ার জন্য, এমনিতে মুখরোচক হিসেবে খাওয়া না, এর ছাড়াও তার একটা ঔষধি গুণটাকে কাজে লাগায়, তার জন্য এখনো রিসার্চ চলছে। আমি কথা বলেছিলাম কিছুদিন আগে, পশ্চিমবাংলাতে এই পাট সমিতি আগেও আছে, এটা কৃষক সবাই পরিচালনা করেন, এখন তারা এটাকে আবার পুনর্গঠিত করেছে। তা আমরা এখানে আমাদের এই সমিতি আজকে যেটা করতে চাচ্ছি, এরপরে হয়তো যেহেতু পশ্চিমবঙ্গে আমাদের নিকটবর্তী ভাষাগত সুবিধাও আছে, আমরা তাদের সঙ্গে মিলে আমরা কিভাবে আমাদের রাজ্যের 50কে সম্প্রসারণ করা যায়, তাদের সমস্যাটা সমাধান করা যায়, আমরা এই কাজটি নিশ্চিত করব। আপনারা জানেন, অনেকে হয়তো আমরা যারা আছি জানি না ভালো করে, আমি জানি কারণ এর সঙ্গে যুক্ত ছিলাম আমরা, আমাদের পরিবার।
এটা খুবই সতর্ক হয়ে চাষ করতে হয়। প্রথম মাটি নির্বাচন, জল প্রয়োজন কিন্তু জল দাঁড়ানো যাবে না, এরকম ভাবে জমি নির্বাচন বেলে দেওয়া মাটির প্রয়োজন। প্রচুর চাষ প্রথম দিতে হয়, এরপর আর চাষ লাগে না। এবং চাষ করার আগে সূর্য তাপ থেকে রক্ষা করার জন্য এবং অতিবৃষ্টি থেকে রক্ষা করার জন্যই পানের বরজ তৈরি করতে হয়। এই দুইটা, বেশি বৃষ্টি তো নষ্ট হয়ে যায়, আর অধিক সূর্য তাপে নষ্ট হয়ে যায়। সেইভাবে এটাকে নির্মল রাখতে হবে। আমরা দেখেছি পান চাষি যারা, তারা এটাকে খুব সূচিভাবে নতুন কাপড় পরে যায়। পরে আমি আবিষ্কার করে দেখলাম যে কেন কেন শুদ্ধতার প্রয়োজন। কোন ছোঁয়াছে জিনিস যাতে পানের লতা পাতা তাকে স্পর্শ না করে, তার থেকে এটা ছড়া। এমনকি একটা সময় ছিল, মহিলা আমাদের আছে কিনে, মহিলাদের পানের ভেতরে যেতে দেওয়া হতো, যদি এটা নেই এখন যায়। তারপরে একটা পানের বরজ করতে পারলে শুধু পান না, মরিচ, পটল, বেগুন, অর্থাৎ আমাদের যে প্রয়োজনীয় সবজি একটা পরিবার কিংবা দুইটা পরিবারের জন্য, এটা অনেক বেশি হয়ে যেত। রাসায়নিক সার এখন হয়তো কিছু কিছু ব্যবহার হয়, কিন্তু রাসায়নিক সার ব্যবহার করা হয় না। আগে গোবর আর খড়, ওষুধও কীটনাশক ওষুধ বিভিন্ন দিক থেকে তুতে, কিংবা এখন কিছু ওষুধ বেরিয়েছে পরীক্ষা, কারণ যে কোনো ওষুধ দেওয়া যায় না, এটা যেহেতু মুখে খায়। আর এবং এটা তোলার পরে ওষুধ দিতে হয়, এরপরে 15 দিন কমপক্ষে পান তুলতে নেই। এই সমস্ত বিষয় চাষ করাটা একেবারে যারা জানে, পরীক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন, তারা ছাড়া এই চাষ করতে পারবে, যে কেউ করতে পারবে। এখন বাংলাদেশে কয়েকটা অঞ্চলে পান খুব আছে। সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি করে পানের চাষ হয়, নোয়াখালী, চট্টগ্রামও আছে, কুমিল্লাতেও আছে। আমি খোঁজ দিয়ে জেনেছি তারা বিদেশে প্রচুর পান রপ্তানি করে, যেটা আমরা হয়তো পশ্চিমবাংলাতে কিছু হয়, কিন্তু আমরা কিন্তু কিছু করতে পারছি। আমাদের সরকার যখন বামফ্রন্ট ছিল তখন আমরা এটা উদ্যোগ নিই, এবং এই চাষটা এখন এত বেশি পুঁজি নির্ভর হয়েছে, প্রচুর টাকা। এরপরে প্রতি বছরই এটাকে 2-3 বার মিনিমাম এটাকে মেরামত, মেনটেনেন্স করতে হয়। ঝড় বৃষ্টি তো আছেই। এই জায়গায় দাঁড়িয়ে চাষিদের সমস্যাটা প্রতিনিয়ত, এখন যে অবস্থা, তাতে সরকারি সাহায্য না পেলে এই চাষটাকে টিকিয়ে রাখা কঠিন। কিন্তু সরকার, আমরা বিভিন্ন জায়গাতে যে কথাবার্তা বলেছি আমাদের কমিটির মারফতে, যে কোন ধরনের সাহায্য দেওয়া। এইবার নাকি কিছু কিছু স্কিম করেছে, কিন্তু আসলে কোন পঞ্চাশে স্কিম পেয়েছে বলে আমাদের কাছে, হয়তো তারা ব্যক্তিগতভাবে নিয়ে নেবে। এটাই হচ্ছে এই জায়গায়। এটা একটা হলো চাষের, পরে হলো বাজার। এটা যেহেতু পচনশীল জিনিস, বেশি দিন রাখা যায়, আরো থাকে যেখানে উৎপন্ন হয়, তো সবাই তার সবটা খেতে পারে না। তাহলে আড়ত গুলো তার উপর নির্ভর করে। আমরাও দাবি জানিয়ে এসেছিলাম যে বিশেষ করে
যে দক্ষিণের পান আগরতলায় আসে সবচেয়ে বেশি করে, এখানে গুড়বাদের একটা আলাদা আড়ত করা হোক, শুধু 50 একটা জায়গা করা, তারা যাতে এসে এখানে কিনে রাখতে পারে। এটা কোল্ড স্টোরেজ করা, মানে কোল্ড স্টোরেজ সাধারণ কোল্ড স্টোরেজের মতো না, তার টেম্পারেচার আলাদাভাবে মেনটেন করতে হবে, তা না হলে আবার ঠান্ডায় আবার নষ্ট হয়ে যাবে। আমরা এই টেকনোলজি গুলো আমিও খোঁজ করার চেষ্টা করেছিলাম, আছে অন্তত মাঝখানে কি করে রাখা যায়, তাহলে আমরা সিজন টাইপের অগ্রহণের পর থেকে পান কমতে শুরু করে, চৈত্র বৈশাখ পর্যন্ত, তখন পানের সংকট দেখা দেয়, ঠিক তো? তাহলে আমি যদি অন্তত এই 2-3 মাস পানটাকে, আগের পানটাকে রাখতে পারি, তাহলে বাজারও আমি ধরতে পারবো। কারণ আবার নতুন করে পান আসতে এটা 3 মাস সময় লেগে যায়, কারণ এটা যেহেতু লতানো জিনিস, পাতাটা অটোমেটিক কম আসে এবং ঝরে যায় যদি এর আগে আমি এটাকে না পারি। তাহলে এই সমস্যাগুলো আমরা প্রাথমিকভাবে চিহ্নিত করেছি। আমি প্রথমে বলেছি, যেহেতু আমাদের পরিবারগতভাবে এর সঙ্গে যুক্ত ছিলাম, এটা সম্পর্কে একটা ধারণা আছে, ফলে এখন এই ধারণা হয়তো নতুন আরো টেকনোলজি বেরিয়েছে, ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের এই প্রচেষ্টাটা, এই যে রাজ্য কমিটি আমরা ঠিক করলাম, একটা কমিটি করব, এখন আপনাদের উপর নির্ভর করবে তাকে আমরা কিভাবে আরো এগিয়ে নিই। আমরা কৃষক সভার মেম্বারশিপে আমাদের মেম্বারশিপ, তারপরেও প্রত্যেকটা মহকুমাকে আমাদের এই পান চাষীদের আলাদা একটা এলাকা ভিত্তিক রেজিস্টার করতে হবে। কৃষকের নাম, ঠিকানা এবং কতখানি তার চাষ আছে, কিভাবে আমরা এটাকে লিপিবদ্ধ করা হলো সবচেয়ে বড় কাজ। এটা লিপিবদ্ধ করে এখানে গিয়ে বসতে হবে আপনাদেরকে আলাদা করে, যে ওই পার্টিকুলার এলাকাতে বিশেষ করে কি কি সমস্যা আছে, তখন আমরা এটাকে নিয়ে 3 মাস আমরা সময় নেব, এরপরে কি করে আমরা এই আন্দোলনটাকে তৈরি করতে পারি। এমনিতে আমাদের দাবি সনদটা আমরা তৈরি করেছি, প্রাথমিকভাবে আপনাদের কাছে আমরা দিয়েছি, আপনারা আলোচনা করবেন, যদি আরো আপনাদের দিক থেকে দাবি থাকে এটা আমরা যুক্ত করব। আমরা যত জানি করেছি, কিন্তু অভিজ্ঞতা তো আপনাদের, আপনারা যারা চাষটা করছেন, এটা খোলামেলা এই বিষয়টা, কারণ আমরা জানি রাজনৈতিকভাবে কৃষক সভার নীতির বিরোধী এই সরকার চলছে, তাই চাষিরা প্রকৃত কোনো সাহায্য পাচ্ছে না। ঝড় হয়েছে, বন্যায় হয়েছে, বিশেষ করে নৌলা প্রচুর ক্ষতি হয়েছে, কিন্তু কোনো সাহায্য নেই। বলে এই জায়গাতে দাঁড়িয়ে আমরা আপনাদের কিভাবে সহায়তা করে এই চাষটাকে টিকিয়ে রাখতে পারি, এই চাষটাকে লাভজনক চাষ। আমরা দেখেছি আধাকালীন যদি পানের বরজ থাকে একটা পরিবার, আর ঠিক মতো যদি আমরা করতে পারি, অন্য কিচ্ছু দরকার নেই, তাই তো? মিনিমাম আধাকালি থাকে, আর এককালি থাকলে তো কথাই নেই। শেষে যে কথাটা বলবো, আজকে তো বেশি সময়ের জন্য না, আমাদের আমরা যে ঠিক করেছি যিনি যাকে দায়িত্ব দেব, বাবু দেব, এটা ছোট্ট রিপোর্ট রাখবে, এরপরে আপনাদের কথা এই সংগঠনটা যেহেতু নতুন করে আমরা করছি, আপনাদের কথা শুনবো, এই কথার ভিত্তিতে পরে আমরা একটা কমিটি করব, সমস্ত জেলা থেকে প্রতিনিধি নিয়ে ছোট্ট করে কমিটি করব,
এই কমিটির মূল কাজ হবে এই সমস্ত পঞ্চায়েতদের লিপিবদ্ধ করা, তাদের কাছে যাওয়া এবং তাদেরকে সংগঠিত করা। আমরা সবার কাছে যেতে চাই, রাজনৈতিক বিচার ছাড়া যারাই আমাদের সমিতিতে আসতে চায় আমরা তাদের কতগুলি কোম্পারেটিভ হয়েছে আমাদের বামফ্রন্ট সরকার, এর সম্প্রসারণ হয়েছে। এগুলিও প্রায় সবগুলো প্রায় মৃত অর্ধমৃত অবস্থায় আছে, তার এগুলো সাহায্য সরকার থেকে করা। সর্বশেষ যে কথাটা বলবো, পান এমনিতে ভালো, সুপারি পর্যন্ত কোনো ক্ষতি করে না, কিন্তু এখন পান সম্পর্কে একটা সতর্কতা আছে। সতর্কতাটা কেন পানের জন্য? এই সতর্কতা হইল পান থেকে ক্যান্সার ছড়া। কি করে ছড়া? মূলত তামাক জাতীয় যে জিনিসটা পানের সঙ্গে ব্যবহার করা হয়, সেটা হল জর্দা, দুধটা এবং সাদা। এটাকে মুখরোচকের পরে একটু নেশা জাতীয় করার জন্য এটাকে, এবং তার তো ভ্যারাইটি আছে, এবং এগুলো মারক। আমরা বলবো পানের প্রচলন থাকুক, জর্দা এবং এই ধরনের যে নেশা জাতীয় যে জিনিসগুলো পানের সঙ্গে মশলা হিসেবে ব্যবহার করা হয়, এটা বর্জন করার জন্য আমরাও দায়িত্ব। তা না হলে কিন্তু এক সময়তে পানের ভালো যেমন, তবে ক্ষতি দিকটা বড় হয়ে যাবে। এটা আমাদের এই চাষের সঙ্গে যারা যুক্ত, এটা শেষ পর্যন্ত আমাদের আয় রোজগারের পথ বন্ধ। তাই আমি এই ওয়ার্নিংটা ওই সংগঠন আমরা যখন করবো, এইটাও আমাদের একটা প্রচার রাখতে, তা নাহলে কিন্তু বিপদ আমাদেরই। বলে আমি আমার কথা না বাড়িয়ে আমি বলবো যে এই কমিটি আজকে হবে, কমিটি হওয়ার পরে আমরা একটা সার্ভে করব, তথ্য সংগ্রহ। এই তথ্য ভিত্তিতে আমরা প্রত্যেক জায়গাতে সংগঠনটা তৈরি করব, এবং তাতে শুধু আপনারা না আমাদের কৃষক সভা, এই চাষের সঙ্গে যুক্ত না যারা আমাদের নেতৃত্ব, তাদেরকে আমরা এই তথ্যটা আপনাদের সহায়তা করব। তাই আমরা একটা টার্গেট নিয়েছি যে আজকে হলো জুন মাসে আমরা শুরু করেছি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে আমরা আমাদের একটা তথ্যটা সংগ্রহ করব যে কত পান চাষি কোন এলাকাতে আছে, কোন মহকুমায় আছে। এটিকে ভিত্তি করে আমাদের রাজ্যের পান চাষিদের সংগঠিত করতে পারি। আমরা কাউকে বাদ দিতে চাই না। যদি কেউ আসতে না চায়, তাকে তো জোর করা যাবে না। আমরা খোলা পড়ে সবার কাছে যেতে চাই। এইভাবে গিয়ে এই পঞ্চাশ সমিতি, যেটা সারা ভারত কৃষক সভা আমাদের মূল সংগঠন, তার অধীনে এই সমিতিটা গঠন করার পক্ষে আজকে আপনাদের আমরা ডেকেছিলাম। আমি আবারও আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই যে আপনারা এসেছেন। কিন্তু আমরা নিশ্চয়ই একদিনে তো সম্ভব না। শুরুটা আমার তো মনে হয়েছে ভালোই হয়েছে, উপস্থিত একেবারে খারাপ না। সব জায়গাতেই কম বেশি এসছে। ফলে কিছু জায়গাতে নির্বাচন ইত্যাদিও যেহেতু আছে, সেখানে তো একটু কম এসেছে। এটা আমরা শুরু করি, এবং এই আশা নিয়ে আপনাদের কাছ থেকে আমি প্রাথমিকভাবে বিদায় দিতে চাই। যদি প্রয়োজন হয় আপনাদের কথাবার্তা বলার পরে আবার নিশ্চয়ই বলবো, কথা বলবো এবং যোগাযোগ করব। আমরা সবার ফোন নাম্বার আপনারা যারা এসেছেন আমরা রেখেছি, আমরা যোগাযোগ করব। আমাদের ফোন নম্বরও আপনাদের দিয়ে দেব, আপনারাও যোগাযোগ করবেন, যাতে করে আমরা এটা
সমন্বয় তৈরি করে এই সংগঠনটা যেটা শুরু করার জন্য আমরা চিন্তা করেছি, এটা যাতে একটা ভালোভাবে শুরু করতে পারি, এই লক্ষ্য নিয়ে আমরা কাজে এগোতে চাই। এই কয়টি কথা বলে আবারও সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার। ইনকলাব।